আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 800 টাকায় একদিনে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র ঘুরে আসতে পারবেন। ওয়েলকাম টু নাইম ট্রাভেলক। প্রথমে চলে আসবেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে রাত 11টার চট্টগ্রামগামী মেইল ট্রেনে উঠতে হবে। বলে রাখা ভালো, ট্রেন কখনো কখনো 11টার পরেও ছাড়ে, কিন্তু আপনাদেরকে 9টা থেকে 10টার মধ্যে স্টেশনে উপস্থিত হতে হবে। ট্রেনে আগে না উঠলে সিট পাবেন না। ঢাকা টু সীতাকুণ্ড জনপ্রতি ভাড়া 135 টাকা, তবে অনেকেই টিকিট ছাড়া ট্রাভেল করে, আমরাও করেছি। চেষ্টা করবেন বৃহস্পতিবার অ্যাভয়েড করতে, কারণ এই দিন ছুটির দিন হওয়াতে অনেক বেশি ক্রাউড হয়, যেটা আমরা ফেস করেছি। ফজরের পরে ট্রেন পৌঁছে যাবে ফেনীতে, আর তখন চাইলে আপনারা ট্রেনের ছাদে উঠতে পারেন, তাহলে দেখতে পারবেন এরকম অসাধারণ কিছু ভিউ। সকাল 7:30 থেকে 8টার মধ্যে আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড বাজারে। সেখানের একটা স্থানীয় হোটেল থেকে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। আমাদের জনপ্রতি নাস্তা খরচ ছিল 40 টাকা। নাস্তা সেরে আমরা একটি সিএনজিতে 10 টাকা জনপ্রতি দিয়ে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ে। সেখানে একটা দোকান থেকে লাঠি নেই 20 টাকা করে, আর আমাদের ব্যাগগুলো জমা রাখি 20 টাকা করে। তারপর শুরু হয় আমাদের পাহাড়ি যাত্রা। অতিরিক্ত গরম আর তাপমাত্রা বৃদ্ধির কারণে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আপনারা চেষ্টা করবেন সাথে পানি এবং স্লাইন নিয়ে যাওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা পাহাড় ট্রেকিংয়ের পর আমরা আবার ফিরে আসি সীতাকুণ্ড বাজারে, এবং সেখান থেকে মাত্র 350 টাকা একটি সিএনজি ভাড়া করে চলে যাই ঝর্ণা দেখার জন্য। আর আমরা যাই সহস্রধারা 2 ঝর্ণাতে। জনপ্রতি 20 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। অফ সিজনে যাওয়ায় আমরা ঝর্ণাতে তেমন পানি পাইনি। আপনারা চেষ্টা করবেন বর্ষার সিজনে যাওয়ার। ঝর্ণায় পানি কম থাকলেও এটা ছিল খুবই ঠান্ডা, যা আমাদেরকে রিফ্রেশমেন্ট দেয়। ঝর্ণায় গোসল করা শেষে আমরা 400 টাকা সিএনজি ভাড়া করে চলে যাই গুলিয়াখালী সি বিচে। সেখানে একটা হোটেলে জনপ্রতি 160 টাকার প্যাকেজে দুপুরের খাবার সেরে নেই। আনলিমিটেড ভাত, ডাল এবং সমুদ্রের মাছ দিয়ে আমরা দুপুরের খাবার শেষ করি। খাবার শেষ করে আমরা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি গুলিয়াখালী সি বিচ দেখার উদ্দেশ্যে। সমুদ্রের লবণ পানিতে বন্ধুদের সাথে দাপাদাপি আর সূর্যাস্ত উপভোগ করার জন্য গুলিয়াখালী সি বিচ এক অসাধারণ জায়গা। সুন্দর একটি বিকেল এবং অসাধারণ একটি সূর্যাস্ত উপভোগ করে সন্ধ্যার পরে চলে এলাম 400 টাকা সিএনজি ভাড়া করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে সীতাকুণ্ড বাজার থেকে মেইল ট্রেন ধরে ঢাকায় আসতে পারবেন, অথবা সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম এসে সেখান থেকেও মেইল ট্রেন ধরে ঢাকায় যেতে পারবেন।